মিরপুরে একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। সে বৃদ্ধাশ্রমে দেয়ালে বড় করে লেখা আছে, একটা ছেলে লিখেছে, বড় করে লিখেছে, একটা মা লিখেছে যে বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে, কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করা হয়েছে। এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। মায়ের কষ্ট, বাবার কষ্ট আমরা বুঝি নাই বলেই আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। 8 ফেব্রুয়ারি আপনাদের প্রোগ্রাম ছিল। আমি সকালে ফজরের পরে রওনা দিয়েছিলাম। রওনা দিব এমন সময় জানতে পেরেছি যে আমার বাবা মারা গিয়েছে। আমি আর আপনাদের প্রোগ্রামে উপস্থিত হতে পারি নাই। সে প্রোগ্রাম স্মৃতির সাথে আমার বাবার মৃত্যুটা খুব জড়িত। এজন্য এবারের প্রোগ্রামে আমি কোনো মতেই এই সুযোগটা হারাতে চাইনি। তোমরা এখানে যারা শিক্ষার্থীরা আছো, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তোমার বাবা এবং তোমার মা। আজকে যে বাবা মাগুলো পিছনে বসে আছে, সারা সপ্তাহ ধরে যে বাবা মাগুলো সারা সপ্তাহ ধরে কাজ করেছে, শুক্রবার শনিবার দিকে তাকিয়ে থাকে কখন আসবে, সে শুক্রবার শনিবার একটু বিশ্রাম নিবে, সে বাবা মাগুলো আজকে তোমাদের আনন্দে আনন্দিত হওয়ার জন্য আজকে তোমাদেরকে নিয়ে এই প্রোগ্রামে আসছে। পৃথিবীতে বাবা মা না হারালে তোমরা বুঝবা না পৃথিবীর কত গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তোমার বাবা এবং তোমার মা। আজকে বাবা হচ্ছে এমন একটা জিনিস, আজকে সবসময় আমরা মায়ের কথা বলি, বাবার কথা খুব কম বলি। কিন্তু বাবাকে বলা হয় একটা ছাদের মতো, যত গরম আছে, যত চাপ আছে সব কিছু সহ্য করে, কিন্তু নিচে তার পরিবারের, তার সন্তান, তার ওয়াইফ, তার স্ত্রী, তার মা বাবা, সে মা বাবাকে শান্তিতে রাখার জন্য সব কষ্ট সহ্য করে। বাবাকে বলা হয় একটা ছাতার মতো, সকল বৃষ্টি ঝড় ঝাপটা উপরে দিয়ে যায়, তারপরে নিচে তার সন্তান, তার পরিবারের সদস্যদেরকে কষ্ট দিতে চায় না। বাবাকে বলা হয় সেই সূর্যের মতো, সূর্য যেমন আমাদেরকে গরম দেয়, কিন্তু সূর্য যদি না থাকে আমাদের জীবন যেমন অন্ধকার হয়ে যায়, তেমনি বাবা যদি তোমার জীবনে না থাকে, তোমার জীবনটা সেভাবে অন্ধকার হয়ে যায় যদি বাবা না থাকে। আজকে বাবাদেরকে আমরা মূল্যায়ন খুবই কম করি আমরা। আজকে আমি বাবা হারিয়েছি, আমি জানি বাবা আমার জীবনে, আমার মনে হয় যে পৃথিবীর সব কিছু যদি আমাকে দিয়ে বলতো সব কিছুর এর বিনিময়ে তোমার বাবাকে ফেরত দেব, তাহলে আমি সেটা গ্রহণ করে নিতাম। আজকে তোমাদের মা বাবা সবসময় তোমাদেরকে ভালোবাসে, এই জন্য মা বাবার গুরুত্বটা তোমরা বুঝো না। একবার একটা ছেলে অনেক বড় হয়েছে, বড় হওয়ার পরে বাবাকে নিয়ে ঘুরতে আসে ঢাকা শহরে, নব থিয়েটারে নিয়ে গেছে। বাবা জিজ্ঞেস করে, বাবা বুড়ো হয়ে গেছে, তোমরা জানো বুড়ো হলে মানুষ শিশু সুলভ হয়ে যায়। বাবা জিজ্ঞেস করছে, বাবা এটা কি? ছেলে বলে, বাবা এটা নব থিয়েটার। বাবা আবার জিজ্ঞেস করলো, বাবা এটা কি? ছেলে দ্বিতীয়বার ধমক দিয়ে বলে, তুমি কি বাচ্চা হয়ে গেছে, বুঝো না তোমাকে বলেছি এটা নব থিয়েটার? বাবা চোখের পানি ফেলে দিয়ে বলল, বাবা ঠিক 20 বছর আগে তোমাকে আমি শাপলা চত্বরে নিয়ে আসছিলাম, তুমি আমাকে একবার প্রশ্ন করেছিলে এটা কি, আমি বলেছিলাম বাবা এটা শাপলা। তুমি আবার আমাকে প্রশ্ন করেছিলে, বাবা এটা কি, আমি তোমাকে আবার বলেছিলাম এটা শাপলা। তুমি আমাকে 10 বার জিজ্ঞেস করেছিলে, আমি 10 বার তোমাকে চুমু খেয়ে বলেছিলাম বাবা এটা শাপলা। আজকে একবার থেকে 2 বার থেকে তোমার কাছে আমাকে অসহ্য মনে হচ্ছে। আজকে সে বাবাকে আমরা গুরুত্ব দিতে পারি না। একটা বাবা বৃদ্ধ বয়সে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছে, ছেলে নিয়ে গিয়েছিল, বাবার খাওয়ার পরে যাচ্ছে, ছেলে খাওয়ারটা নিয়ে বাবাকে খাওয়াই দিচ্ছে। পাশে একটা বৃদ্ধা লোক তাকিয়ে থাকার পরে বাবা খাওয়ার শেষে ছেলে মুখটা মুছে দিয়ে যখন বিলের সেকশনে গেলেন বিল দেওয়ার জন্য, সে সময় বৃদ্ধা লোকটি ছেলেকে বলল, বাবা তুমি কি কোনো কিছু রেখে যাচ্ছ? বলে যে, বাবা আমি না আঙ্কেল, আমি তো কিছু রেখে যাচ্ছি না। তখন বৃদ্ধা লোকটি বলে, বাবা তুমি রেখে যাচ্ছ, তুমি প্রত্যেকটা সন্তানের জন্য শিক্ষা রেখে যাচ্ছ, আর আমাদের মতো বয়স্ক মানুষের জন্য তুমি আশা রেখে যাচ্ছ। আজকে সে বাবাকে আমরা মূল্যায়ন করতে পারি না। আল্লাহ রাসূল বলেছেন যে বাবাকে সন্তুষ্ট করবে সে আল্লাহকে সন্তুষ্ট করবে। তো সুতরাং তোমরা, এবং কোরআনে স্পষ্টভাবে বলেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা বারাহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান করিমা। মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না, উফ শব্দটি পর্যন্ত তোমরা ব্যবহার করো না। আজকে বাবারা একটু গরম হয়, আমাদের কাছে অসহ্য লাগে। একবার একটা বাবা ছেলে ঘুড়ি উড়াচ্ছিল, ছেলে বাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা ঘুড়িটা কিসের কারণে উঠছে?
তখন বাবা বলল গুড়িটা সুতার কারণে উঠছে। তখন ছেলে বলল বাবা আমি দেখছি সুতা গুড়িকে টানছে, আর তুমি বলো সুতার কারণে উঠছে। তখন বাবা তাকে শিক্ষা দেওয়ার জন্য সুতারা ছিঁড়ে দিয়েছিল। পরবর্তী দেখা যায় একটু লাফঝাপ করে গুড়িটা আবার নিচে পড়ে যায়। তখন বাবা বলল তোমার কাছে অনেক সময় মনে হয় এর টানটা তোমার স্বাধীনতা খর্ব, তোমার কাছে অনেক সময় মনে হয় এর টানটা তোমার কাছে স্বাধীনতা খর্ব, কিন্তু এর টান যদি না থাকে তোমার জীবনের ঘুড়ি উড়বে না, উড়বে না, উড়বে না। আজকে শিক্ষার্থীরা তোমরা তোমার বাবাকে তোমরা সব সময় দেখো বাবারা খুব ভালো পোশাক পরে অফিসে যায়। মায়ের কষ্টটা তোমরা সবসময় দেখো, বাবার কষ্টটা তোমরা সবসময় দেখো না। কারণ বাবা যখন অফিসে যায় স্যুটেড বুটেড হয়ে যায়, কিন্তু সে যখন শ্রমিক হিসাবে কাজ করে তখন এই পোশাকটা খুলে ময়লা পোশাক পরে সারাদিন কাজ করে আবার ঘরে আসার সময় আবার নিজের সুন্দর পোশাকটা পরে আসে। তুমি তো দেখেছো সকালে গিয়েছে সুন্দর পোশাক পরে, আবার রাতে আসে সুন্দর পোশাক পরে, কিন্তু এই যে সারাটা দিন যে কষ্ট করেছে তোমার জন্য সে কষ্টটা আমরা দেখি না। এজন্য তোমাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে শিক্ষার্থীরা, তুমি তোমার মাকে যতটুকু মূল্যায়ন করবা তোমার বাবাকে ততটুকু মূল্যায়ন করবা। মায়ের বিষয় তোমরা এখানে অনেক, আজকে আমি কিছুদিন আগে আমি অবাক হয়েছিলাম, একটা বৃদ্ধাশ্রমে ঢাকার একটা মিরপুরে একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। সে বৃদ্ধাশ্রমে দেয়ালে বড় করে লেখা আছে, একটা ছেলে লিখেছে বড় করে লিখেছে, একটা মা লিখেছে যে বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে, কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করা হয়েছে, এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। মায়ের কষ্ট বাবার কষ্ট আমরা বুঝি নাই বলেই আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে।